আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একটি গাছের সঙ্গে, যেই গাছের পাতা কৃষি ভাইদের জন্য খুবই খুবই উপকারী একটি গাছ বা পাতা হতে যাচ্ছে। এর যেমন উপকারী দিক রয়েছে, তেমন ক্ষতিকারক দিকগুলো রয়েছে। আমি আজকে আপনাদের সাথে এমন একটি উপকারী দিক শেয়ার করব যা কৃষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার হাতে যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো ইউক্যালিপটাস বা ইউক্যালেক্টার। আবার অনেকের নাম না জেনে এই গাছটাকে আকাশমণি গাছও বলে থাকে, কিন্তু এটার নাম ইউক্যালিপটাস বা ইউক্যালেক্টার, যেটা আপনারা বলে থাকেন। আমার পিছে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউক্যালিপটাসের গাছ। আমাদের এখানে অনেক বড় একটি গাছ রয়েছে ইউক্যালিপটাসে। তো এখন আমরা আপনাদেরকে জানাই যে এই গাছের উপকারিতা সম্পর্কে। আমার কাছে যে পাতা রয়েছে, এই পাতা শুকানোর পরে গুঁড়া করে এর বীজ সংরক্ষণের জন্য, আপনারা যারা বীজ সংগ্রহ করেন, এই পাতাগুলো শুকিয়ে গুঁড়া করে বীজের সঙ্গে মিশ্রিত করে যদি বীজ সংগ্রহ করেন, তাহলে খুবই ভালোভাবে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন। এমনকি এই গাছের একটা খারাপ দিকও রয়েছে। এই গাছটা যেখানে আপনারা রোপণ করবেন বা আপনাদের এখানে বড় হবে, এর আশেপাশের যে জায়গাটা থাকবে সেটিকে অনুর্বর করে ফেলবে। এমনকি এর আশেপাশে কম করে হলো 20 থেকে 30 হাত পর্যন্ত জায়গায় এটা এত পরিমাণে পানি শোষণ করে যে এর আশেপাশের গাছগুলা মারা যেয়ে থাকে। এরকম অবস্থা হয়ে যায়। এই গাছটা প্রচুর পরিমাণে পানি শোষণ করে। মানে আপনি যেখানে রোপণ করবেন, যদি আপনার ফসলের জমির পাশেও রোপণ করেন, আপনার পাশের গাছগুলো অনুর্বর হয়ে পড়বে। তাই এই গাছটি আপনারা রোপণ করার ক্ষেত্রে একটু দিক নির্দেশনা মেনে রোপণ করবেন। এবং কৃষক ভাইরা যারা আছেন, তারা তাদের বীজ সংরক্ষণের জন্য, যে কোনো ধরনের বীজ সংরক্ষণের জন্য এই পাতা ব্যবহার করতে পারেন। আপনারা 1 থেকে 1.5 কেজি বীজ সংরক্ষণের জন্য 10 থেকে 15টি পাতা শুকিয়ে গুঁড়া করে বীজের সঙ্গে মিশ্রিত করে যদি রাখেন, তাহলে সকল ধরনের পোকামাকড়ের হাত থেকে এবং জীবাণু আক্রমণ থেকে রক্ষা পাবে আপনার বীজ। আজকের ভিডিওটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে, শেয়ার করুন, নতুনদেরকে জানানোর সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।